এক সময় যাদের বাঁকা কথা ছিল নিত্যদিনের সঙ্গী, আজ তারাই তাকে দেখে শ্রদ্ধায় পথ ছেড়ে দেয়। চার দেয়ালের বন্দি জীবন থেকে বেরিয়ে হাতের কারুকাজে যিনি বুনেছেন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, তিনি আজ সবার প্রিয় নূর। নিজের জেদ আর সৃজনশীলতাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন অনলাইন শপ ক্রাফট বাই নূর। তার তৈরি নজরকাড়া নকশার চুড়ি আর আংটি এখন শুধু দেশের অভিজাত শোরুমেই নয়, ৭ সমুদ্র পেরিয়ে সমাদৃত হচ্ছে বিদেশের বাজারেও। যে রাতে সে চুলো বাঁধে, তো আমি ঘরে থেকে আমার বাচ্চা কাচ্চা তারপর সংসার সবকিছু সামলাতে পারি, প্লাস আমি এই কাজটাও করতে পারি। তো মেয়েরা তো সংসার সামলানো লাগে, বাচ্চাও, তারপর যদি আমি ঘরে বসে থেকে এই কাজটা করতে পারি তো ভালো না। অনেকেই তো চাকরি করে, তো আমার ছোটবেলা থেকেই চাকরিটা পছন্দ না, ব্যবসা করবো এরকম একটা ইচ্ছা। তো চাকরিটা অন্যের অধীনে করতে হয়, আর ব্যবসাটা কিন্তু আপনি যখন যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন। কারণ এখন আপনার কেউ মারা গেল, আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনি ছুটি নিয়ে তারপর যাইতে হবে। যদি আপনি ব্যবসা করেন না, আমি এটা রাইখে আমি সাথে সাথে চলে যেতে পারবো। মানে ব্যবসাতে প্রচুর সুবিধা আছে, আর চাকরিতে তেমন একটা সুবিধা নাই। উদ্যোক্তা হবার জন্য নূরের পথ চলাটা সমাজের আর 10টা সাধারণ মেয়ের মতো মসৃণ ছিল না। ঘরোয়া পরিবেশে মনের মাধুরী মিশিয়ে গয়না তৈরি করা ছিল তার নেশা। কিন্তু এই সৃজনশীলতাকে অনেকেই দেখছেন অহেতুক বিলাসিতা হিসেবে। পাড়া প্রতিবেশীর কটু কথা নূরকে দমাতে পারেনি। অনেকে অনেক কথা বলে, তা আমার কথা হইলে গিয়া মানুষ কত কথাই বলবে, এটা কি আর কানে নেওয়া যাবো? এটা আমি নিলে তো কানে তো আমি কাজ করতে পারবো না। তো মানুষ অনেক কথাই বলে, এটা কি একটা কাজ হইলো, এগুলা করে এখন, মানে অনেক কিছুই বলে আশেপাশে। তো আমি এটা একদমই মোটেই কানে নেই না, প্রথম থেকেও নেইনি, এখনো নেই না। তো এটা প্রথম তো বানাইছি, অনেকে অনেক কথা বলতো, তারপরে এখন দেখেন না এটা আমি ভালো কিছু করতেছি, আগাইতেছি। তো এখন সবাই বলে না এটা নিয়েই কিছু করতে পারবো, ওই মেয়েটা এটা আর কি এখন একটু সম্মানের চোখে দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নূর তার উদ্যোগকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাহারি রঙের সুতা, পুঁতি আর পাথরের নিখুঁত গাঁথনি যখন ফোনের স্ক্রিনে ভেসে ওঠে, তখন অর্ডার আসে দূর প্রবাস থেকে। দেশের গণ্ডি পেরিয়ে নূরের হাতের ছোঁয়া এখন বিদেশের মাটিতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এক ভাইয়া দেশের বাহিরে আমার থেকে ১,০০০ পিস চুড়ি নিছে, তো উনি তো দেশের বাহিরে বিক্রি করছে। তো ওই হিসেবে উনি টাকাটা তো আমাকে দেশেই পাঠাইছে, তো রেমিটেন্স হিসেবে কিন্তু টাকাটা দেশেই আসছে। তো এই হিসাবে দেশের জন্য কিছু করা হইলো। তা আমি চাচ্ছি বাবা আরো বড় পরিসরে দেশের জন্য কিছু করতে, যদি বড় আকারে করতে পারি, দেশের বাহিরে আরো বড় পরিসরে পাঠাতে পারি, তাহলে তো ওই ক্ষেত্রে রেমিটেন্সটা দেশেই আসবে। সফলতা যখন হাতের মুঠোয়, তখন সমাজ তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। আজ নিজের এলাকায় নূর কোনো সাধারণ নাম নয়, বরং এক সফল উদ্যোক্তা। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে এখন তার ফেসবুক পেজের নামেই ডাকাডাকি করে। আমার ফেসবুকে একটা পেজ আছে, পেজটার নাম ক্রাফট বাই নূর। তো এলাকার সবাই ক্রাফট বাই নূর নামে আমাকে ডাকে, আর ক্রাফট বাই নূর নামেই চিনে। নূর এখন শুধু ব্যবসায় নিজের লাভ বাড়ানোর কথা ভাবেন না, তার ইচ্ছে নিজের শেখা দক্ষতাগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। তার স্বপ্ন গ্রামের প্রতিটি ঘরে ঘরে দক্ষ নারী কারিগর তৈরি হবে, যারা নিজেদের কাজ দিয়ে নিজেদের পরিচিতি অর্জন করবে। মেয়েদের তো ঘর সামলানো লাগে, বাচ্চাও সামলানো লাগে। তো আমার মেয়ে আছে, তারপরে সংসার আছে, তো সবকিছু সামলাইতে কাজটা করা লাগে। তো এই ঘরে বসে যদি এটা করতে পারি তো এটা ভালো না? হস্তশিল্পের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন লড়াকু নারী নূর। তার তৈরি গয়না এখন বিদেশের ফ্যাশন জগতেও প্রশংসা কুড়াচ্ছে। অবহেলাকে জয় করে নূরের এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আজ দেশের লাখো নারীর অনুপ্রেরণা।